আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো, সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের টপিকটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। আমার আম্মু এবং আমার সহধর্মিণী অসুস্থ থাকার কারণে আমি কয়েকদিন যাবৎ আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে না পারার জন্য অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা আমার আম্মু এবং আমার সহধর্মিণীর সুস্থতার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক 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 অনুরোধের কারণে আজকের এই ভিডিওটি আমি করছি, কারণ আমার কাছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা হ্যাকার হতে গেলে প্রথমত কি জিনিস প্রয়োজন বা কোথা থেকে কিভাবে শেখা আরম্ভ করবেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে জানানোর জন্য। তাই আপনাদের অনুরোধে আজকের এই ভিডিওটা করা হচ্ছে। হ্যাকিং বা হ্যাকার এই দুটো শব্দ শুনলেই যেন আমাদের মনের মধ্যে এক অন্যরকম তোলপাড় শুরু হয়ে যায়। আমাদের নিজের অজান্তেই মনের মধ্যে ইচ্ছা জাগে আমিও হ্যাকার হব, কিন্তু বললেই কি আর হ্যাকার হওয়া যায়? যে কারো হ্যাকার হওয়ার জন্য প্রধানত দরকার হলো তার যোগ্যতা, আর তারপরে দরকার তার তীক্ষ্ণ মনোবল এবং কঠোর ধৈর্য ধারণ করার ক্ষমতা। আর এই সমস্ত সব কিছু নিয়েই সে যখন এক অন্যরকম মানুষ হিসাবে গড়ে উঠবে, তখনই সে পদচারণা করতে পারবে হ্যাকিং নামক এক বিশাল জগতে। আর হ্যাকিং শিখতে হলে বা হ্যাকার হতে হলে কি দরকার, এই নিয়ে যেন আমাদের মনের মধ্যে হাজারখানেক প্রশ্ন ঘুরপাক করে। আর তাই আজকের এই ভিডিওটাতে আমি সেই সমস্ত সকল প্রশ্নের অবসান ঘটিয়ে বিস্তারিত আলোচনা করব যে হ্যাকিং শিখতে হলে কি লাগে। তাই যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা হ্যাকার হতে চাচ্ছেন তারা অনুগ্রহ করে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনুন এবং সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না, উপকৃত হবেন। হ্যাকার এবং হ্যাকিং দুটোই একই ধরনের শব্দ বললে ভুল হবে না, কারণ আপনি যখন পরিপূর্ণ হ্যাকার হয়ে যাবেন তখনই আপনি হ্যাকিংয়ে যুক্ত হয়ে যাবেন। আবার আপনি যখন হ্যাকিং করতে চাইবেন তখনই আপনার সর্বোচ্চ যোগ্যতা হিসাবে আপনাকে অবশ্যই একজন হ্যাকার হতে হবে। তাই কম বেশি দুটি শব্দই একই। হ্যাকিং করতে কি লাগে? হ্যাকিং করতে মূলত ভালো ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন লাগবে, একটি পিসির প্রয়োজন হবে, আপনাকে ইংলিশ জানতে হবে এবং আপনার শেখার আগ্রহ এবং প্রচুর ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে এবং প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি হ্যাকিং শিখতে চান কিংবা পুরোপুরি হ্যাকার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোর প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে নিজেকে জড়িয়ে নিতে হবে। আর অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে আপনি উপরের পদক্ষেপগুলো যথাযথভাবে পূর্ণ করতে সক্ষম হবেন। তাই প্রথমে এগুলো নিয়ে কিছুটা কথা বলা যাক। যেমন ভালো ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই। আপনি যখনই হ্যাকিং নামক জগতে নিজে পদচারণা করতে চাইবেন তখনই আপনার ইন্টারনেট কানেকশনটির অবশ্যই দরকার হবে। হ্যাকিং জিনিসটা অফলাইনে কখনোই হয় না। আপনি যদি ডাটা কানেকশন ব্যবহার করেন তাহলে হ্যাকিং শব্দটা আপনার কাছে তিক্ত বিষাদের মতো লাগতে পারে। বহু সময় দেখা যায় যে ডাটা কানেকশন বা নেটওয়ার্ক কানেকশন একদম স্লো হয়ে যায়, যার ফলে হ্যাকিং নিয়ে চিন্তা ভাবনা করার বিষয়টি আপনার মাথা থেকেই হয়তোবা আপনার অজান্তেই ঝেড়ে ফেলতে হবে। কারণ হ্যাকিং শিখতে গেলে আপনাকে এই রকম অনেক সাইটের সম্মুখীন হতে হবে যে সাইটগুলোর লোডিং স্পিড একেবারেই খুব স্লো থাকবে, কিংবা আপনি ডাটা কানেকশন সাথে নিয়ে এই সাইটগুলোতে কখনোই ভিজিট করতে পারবেন না। তাই আপনার অবশ্যই দরকার হবে দ্রুত ব্রডব্যান্ড সমন্বয়ের ইন্টারনেট কানেকশন। আর এর বিপরীত হলে হ্যাকিং নামক চিন্তাভাবনা আপনার মাথা থেকে একেবারেই মুছে ফেলুন। দ্বিতীয়, আপনার প্রয়োজন হবে পিসি বা ল্যাপটপ। এখন একটি বিষয় একেবারে আপনাদেরকে ক্লিয়ার করা যাক। অনেকেই আছেন যে তারা তাদের অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোন দিয়ে হ্যাকিংয়ের জগতে নেমে পড়তে চান, আর আপনি এটা কখনোই করতে চাইবেন না। কারণ হ্যাকিং করতে গেলে অনেক সময় টুলস কিংবা এক্সটেনশনের দরকার হয়, যেগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে এক প্রকার অসম্ভব একটা কাজ। শুধু তাই নয়, আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে অনেক সাইট আছে যে সাইটগুলোর অ্যাক্সেস কখনোই আপনি পাবেন না। তাই আগে সর্বোপরি এটা নিশ্চিত হন যে আপনার একটি পিসি বা ল্যাপটপ আছে, অন্যথায় পরিপূর্ণ হ্যাকিং জিনিসটা আপনার জন্য না। তৃতীয়, আপনার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ইংলিশ জানা। হ্যাকিংয়ের বিশাল জগতে প্রবেশ করার পর আপনি এইরকম কোনো সাইট খুঁজে পাবেন না যে সাইটগুলোতে আপনার মাতৃভাষা বাংলাতে লেখা আছে, কারণ ইন্টারনেটের সাইটগুলোর মধ্যে প্রায় 90%-এর অধিক সাইট ইংরেজিতে লিপিবদ্ধ করা থাকে। আর সেই সাইটগুলোর অ্যাক্সেস কিংবা সাইটগুলো থেকে পুরোপুরি পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে।
অনেকেই আছেন শুধুমাত্র ইমেজ দেখে এবং সেটা আয়ত্ত করে নিতে পারেন, কিন্তু অনেক হ্যাকিং সম্পর্কিত সাইডে আপনি কোনো ধরনের ইমেজ বা ছবি খুঁজে পাবেন না। আপনাকে অবশ্যই ইংরেজি সম্পর্কে পুরোপুরি অভিজ্ঞতা নিয়ে তাদের দেয়া সেই আর্টিকেলগুলো পড়তে হবে এবং সেখান থেকে শিখতে হবে। আর হ্যাকিং শিখতে হলে অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেগুলোর মধ্যে ইংরেজির বিষয়ে দক্ষতা থাকা অত্যন্ত খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আপনার শেখার আগ্রহ। অবশ্যই আপনার মধ্যে থাকা অন্যান্য গুণগুলোর মধ্যে শেখার আগ্রহ থাকাটা অবশ্যই সবচেয়ে বেশি জরুরি। আপনার মনোবল হতে হবে অন্যান্যদের চেয়েও সম্পূর্ণ আলাদা। আপনি যখনই আপনার নিজের মধ্যে প্রচুর মনোবল আর আগ্রহ নিয়ে হ্যাকিংয়ের জগতে নামবেন, তখনই আপনি একজন সফল হ্যাকার হিসাবে সম্মতি পাবেন। এরপর আপনাকে প্রচুর ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকতে হবে। হ্যাকার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার ধৈর্য সম্পর্কে ধারণা। কারণ আপনি যখন হ্যাকিং করতে যাবেন তখন এরকমটা বেশিরভাগ সময়ই দেখা যাবে যে আপনি প্রায় 1 মাস যাবৎ একটি কাজ করছেন, কিন্তু যখনই তার ফল পাবেন তখনই দেখলেন আপনি সেখান থেকে ব্যর্থ হয়ে গিয়েছেন। অর্থাৎ আপনার 1 মাসের কাজগুলো একদিনেই বৃথা হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? রাগে এবং কষ্টে হ্যাকিং জগৎ থেকে বের হয়ে যাবেন? অবশ্যই না। আপনাকে এই সমস্ত সময়গুলোতে অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে। তাছাড়া অনেক সময় আসবে যে সময়গুলো আপনার জন্য অত্যন্ত খারাপ যাবে। আর সব মিলিয়ে যে কোনো সময়ে ধৈর্য ধারণ করা হ্যাকারদের অন্যতম গুণগুলোর মধ্যে সেরা একটা গুণ। এরপর আপনার যে দক্ষতাটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা জানার দক্ষতা। হ্যাকিং শিখতে হলে আপনাকে অবশ্যই প্রোগ্রামিং ভাষা সম্পর্কে খুব ভালো একটি ধারণা রাখতে হবে। আর এই জন্য চাইলে আপনি গুগলে সার্চ দিয়ে কিংবা ইউটিউবে যে কোনো ধরনের টিউটোরিয়াল দেখে প্রোগ্রামিং ভাষা শিখতে পারেন। হ্যাকিং জগতে প্রোগ্রামিং ভাষা আপনার মাতৃভাষা আয়ত্ত করার মতোই করতে হবে, তবে তা শিখতে হলে আপনাকে অনেক মনোবল এবং ধৈর্যের দরকার হবে। আর আজকের এই ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো যখনই আপনার মধ্যে উপস্থিত থাকবে তখনই আপনি একজন পরিপূর্ণ হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসাবে গণ্য হবেন। আশা করি এই ছোট্ট পরিসরের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন অথবা আপনারা সামান্যতম উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে। সেই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।